সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই চ্যানেলটিতে সকল প্রকার কৃষি বিষয়ক পরামর্শ দেওয়া হয়। সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে ধানের জমিতে আগাছা নিয়ন্ত্রণ করবেন এবং যাদের জমিতে আগাছা সম্পূর্ণ গজায় গেছে তো সেক্ষেত্রে সেটা কিভাবে নির্মূল করবেন। সুপ্রিয় দর্শক, যাদের ধান লাগানোর বয়স 3 থেকে 5 দিন অথবা 7 দিনের ভিতর, তারা জমিতে ব্যবহার করবেন এসিআই ক্রপ কেয়ারের দানাদার আইক্লোর 1 কেজির প্যাকেট 2টি, অর্থাৎ 1 বিঘা জমিতে 2 কেজি আইক্লোর ব্যবহার করলে আপনাদের ধানের জমিতে আগাছা গজাবে না। এই আইক্লোর ব্যবহারের বিশেষ সুবিধা হচ্ছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অর্থাৎ আপনারা যে ধানের চারাটি রোপণ করলেন, দেখা যায় যে অন্যান্য বীজগুলা দিলে তো আপনার ধান লালচে বর্ণের হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এসিআই কোম্পানি এই বিষয়টি বিবেচনা করে আপনাদের মাঝে আইক্লোর প্রোডাক্টটি নিয়ে আসছে। তো আইক্লোর ব্যবহার করলে আপনাদের জমিতে কোনো প্রকারের আগাছা গজাবে না। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই আপনাদের জমিতে পানি ধরে রাখতে হবে। পানি না ধরে রাখলে কিন্তু আগাছা গজিয়ে যাবে। তো বন্ধুরা, এখন আসি যাদের জমিতে আগাছা গজায় গেছে, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আগাছা দমন করবেন। সুপ্রিয় দর্শক, আগাছা দমনের প্রক্রিয়া স্প্রের মাধ্যমে করতে পারবেন এবং প্রোডাক্টটি আপনারা সারের সাথে কিছু প্রোডাক্ট আছে ব্যবহার করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এখন আসি স্প্রে পদ্ধতি কিভাবে করবেন এবং কি বীজ ব্যবহার করবেন। সুপ্রিয় দর্শক, ন্যাশনাল কোম্পানির বীজ বেন 50 গ্রাম 1 বিঘা জমিতে 3 মেশিন পানিতে স্প্রে করবেন। সেক্ষেত্রে সকল প্রকার আগাছা দমন হয়ে যাবে। আরেকটি পদ্ধতি আছে যেটি আপনারা সারের সাথে প্রয়োগ করে দমন করতে পারবেন। সেটি হচ্ছে জমিতে চোপার পর বীজটি আপনারা 5 কেজি ইউরিয়া সারের সাথে সারা জমিতে ছিটায় দিলে দেখা যাবে যে কোনো প্রকারের আগাছা জন্মাবে না। অর্থাৎ সুপার কেয়ার 50 গ্রাম 1 বিঘা জমিতে ব্যবহার করবেন। আর সুপার কেয়ার হচ্ছে এসিআই কোম্পানির মানসম্মত একটা বিষ। তো ভাই, স্প্রে পদ্ধতিতে আপনারা যদি জানেন সেক্ষেত্রে আপনাদের একটু কষ্ট হলেও স্প্রে পদ্ধতিটা অবলম্বন করা বেটার, এতে কার্যকারী ক্ষমতা বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্প্রে পদ্ধতি অবলম্বন করবেন। আরেকটি বিষয় ভাই, যে আপনারা যদি স্প্রে পদ্ধতি অবলম্বন করেন সেক্ষেত্রে জমিতে কিন্তু পানি থাকা যাবে না। পানি সম্পূর্ণ শুকাতে হবে, হালকা জমিতে রস থাকতে হবে। সে অবস্থায় আপনারা স্প্রে দিবেন, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন। এবং অবশ্যই স্প্রেটি বিকেল বেলায় দেওয়ার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের জমিতে আগাছা নিয়ে সকল কথা হলো। এখন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।